আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ বা প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো আগের পর্বে আমরা অলরেডি আলোচনা করেছি মৌলিক সংখ্যা কি। এই যে সংখ্যা 25টা সংখ্যা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, তো 1 থেকে 100-র মধ্যে এই 25টাই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার রয়েছে। 100-র চাইতে বড় আরো অনেক প্রাইম নাম্বার রয়েছে, বাট সেগুলো আমরা এখানে লিখিনি। আমরা 100 পর্যন্ত প্রাইম নাম্বার গুলোই লিখেছি। তো 1 থেকে 100-র মধ্যে এই 25টা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা রয়েছে। অ্যাটলিস্ট সবগুলো যদি এই মুহূর্তে মনে রাখতে না পারো, অ্যাটলিস্ট প্রথম দুটো রো মনে রাখো, অ্যাটলিস্ট প্রথম 10টা মৌলিক সংখ্যা। এবার কেন আমাদের এই মৌলিক সংখ্যাটা দরকার, জানা দরকার, বা এগুলো মনে রেখে আমরা কি করব, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমরা যেটা শিখবো আজকে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ। তো মৌলিক সংখ্যাটা তো তোমরা অলরেডি বুঝে গেছো, উৎপাদক সেটাও আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। যেমন ধরো 12, এই সংখ্যাটার কতগুলো উৎপাদক আছে বা ফ্যাক্টর আছে? এই 6টা ফ্যাক্টর আছে, 1 2 3 4 6 এবং 12। এবার এই 6টা ফ্যাক্টরের মধ্যে বলতো প্রাইম নাম্বার কটা আছে? এই 6টা ফ্যাক্টরের মধ্যে 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 3 হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে 12-র যে 6টা ফ্যাক্টর আছে, এই 6টা ফ্যাক্টর বা উৎপাদকের মধ্যে কেবলমাত্র দুটো মৌলিক উৎপাদক রয়েছে, 2 এবং 3। এদেরকে আমরা বলছি মৌলিক উৎপাদক, বিকজ এরা 12-র উৎপাদক এবং এরা মৌলিক সংখ্যা, সুতরাং এদেরকে আমরা বলতে পারি মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টর। তাহলে 12-র দুটো প্রাইম ফ্যাক্টর বা দুটো মৌলিক উৎপাদক রয়েছে। এইবার দেখো 12 সংখ্যাটাকে আমরা কিভাবে লিখছি, ভালোভাবে দেখো। 12কে আমরা বিশ্লেষণ করছি কিরকম? আমরা লিখতে পারি 6 দুগুণে 12, তাহলে 12কে লিখতে পারি 2 into 6। 6 মানে আবার লিখতে পারি 3 দুগুণে 6, তাহলে 6-এর জায়গাতে আমরা লিখতে পারি, তাহলে 6টাকে আমি মুছে দিচ্ছি, 6-এর জায়গাতে আমি লিখছি 3 দুগুণে 6, তাহলে 3 into 2। এবার দেখো, তাহলে 12টাকে আমরা বিশ্লেষণ করলাম। আমরা বিশ্লেষণ করে আমরা এই সংখ্যাগুলো আমরা পেলাম 2 3 আবার একটা 2। তাহলে এখানে দেখো 2 3 এবং 2, এই যে তিনটে সংখ্যা আমরা পেলাম, এরা প্রত্যেকেই কিন্তু 12-র উৎপাদক। ওপরেই আমরা দেখলাম এরা প্রত্যেকে হচ্ছে 12-র উৎপাদক এবং এরা প্রত্যেকে হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে এরা প্রত্যেকেই, তাহলে আমি বলতে পারি এই যে বিশ্লেষণ করে আমি যে সংখ্যাগুলো পেলাম, প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে 12-র মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টর। যেহেতু আমরা বিশ্লেষণ করে আমরা কি করছি, আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি প্রত্যেকেই হচ্ছে মৌলিক উৎপাদক, তাই এই রকম বিশ্লেষণকে আমরা বলবো মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ। রাইট? তা আমরা চেষ্টা করব একটু সাজিয়ে লেখার, ছোট সংখ্যাগুলোকে আগে লেখো আর বড় সংখ্যাটাকে পরের দিকে লেখো। তাহলে এটা হচ্ছে 12-র মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ বা 12-র প্রাইম ফ্যাক্টরাইজেশন। আর একটা এক্সাম্পল নেওয়া যাক। যেমন ধরো 18। 18কে আমরা কিভাবে লিখতে পারি? 18কে সবার আগে দেখা যাক, আমরা জাস্ট একবার রিভাইজ করে নিচ্ছি। বলো 18-র কি কি উৎপাদক আছে? 18-র কি কি উৎপাদক আছে বলো? উৎপাদক মানে সেই সংখ্যা যাদের দিয়ে 18কে ভাগ করলে ভাগটা মিলে যায়। তাহলে আমি যদি 1 দিয়ে 18কে ভাগ করি,
তাহলে ভাগ মিলবে, অবশ্যই মিলবে, 1 দিয়ে যাকেই ভাগ করবে ভাগ মিলে যাবে। 18 একে 18, তাহলে 1 হবে। 2 হবে, 9 দুগুণে 18, ইয়েস 2 হবে। 3 হতে পারে কি, 3 6 18, 3ও হবে। 4 হবে না, 4 দিয়ে 18 কে ভাগ করো, মিলবে না। 5 কোনো মতেই নয়। 6 হবে, 3 6 18, 7 হবে না, 8 হবে না, আবার 9 হবে, দেখো 9 দুগুণে 18। তারপর 10 11 12 13 14 15 16 17, একটাও হবে না, তারপর গিয়ে হবে 18 নিচে, কারণ 18 দিয়ে 18 কে ভাগ করলে মিলে যাবে, 18 একে 18। আর 18 চাইতে বড় সংখ্যা দিয়ে 18 কে ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না। 18 পরের সংখ্যাগুলো তো 18 থেকে বড়। বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে নিশ্চয়ই ভাগ মিলবে না, কোনোদিনই মিলবে না। ছোট সংখ্যা দিয়ে বড়কে যদি ভাগ করো মিলতে পারে, বড় দিয়ে যদি ছোটকে ভাগ করি কোনোদিনই ভাগ মিলবে না। তো 18-র এই কতগুলো উৎপাদক রয়েছে, এই 6টা উৎপাদক রয়েছে। এই 6টা উৎপাদকের মধ্যে দেখো মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3, তাহলে 2 এবং 3 এরা হচ্ছে 18-র প্রাইম ফ্যাক্টর বা মৌলিক উৎপাদক। তাহলে 18কে যদি আমি মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে, 18কে আমরা লিখতে পারি 9 দুগুণে 18 লিখতে পারি, রাইট? 2 into 9, 9 তো প্রাইম নাম্বার নয়, তাহলে 9কে আমরা আবার বিভাজিত করব, 3 তিরিক্ষে 9, তাহলে 3 into 3, মানে যতক্ষণ না আমি সবগুলো প্রাইম নাম্বার পাচ্ছি আমি বিভাজিত করতে থাকবো আর কি। এইবার দেখো, এইবার আমরা যে 3টে সংখ্যা পেলাম, এই প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে এরপরে আর বিভাজন করার কোনো প্রয়োজন নেই, এরপরে আর বিভাজন করাও সম্ভব নয়। তাহলে 18কে আমরা বিভাজিত করে এই যে 3টে নাম্বার পেলাম, এই প্রত্যেকটা নাম্বার হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে এই রকম বিভাজনকে আমরা বলবো প্রাইম ফ্যাক্টরাইজেশন বা 18-র মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ। প্রত্যেকটা সংখ্যা, এই যে 3টে সংখ্যা আমরা পেলাম, প্রত্যেকেই তো 18-র উৎপাদক। উৎপাদকগুলো দেখো, এরা প্রত্যেকেই 18-র উৎপাদক এবং এরা প্রত্যেকেই হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে দেয়ারফর এইরকম বিশ্লেষণকে আমরা বলবো 18-র মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ বা 18-র প্রাইম ফ্যাক্টরাইজেশন। আরো কিছু এক্সাম্পল দেখা যাক, যেমন মনে করো লেট আস সে 10। 10কে আমরা কিভাবে লিখতে পারি বলো, 5 দুগুণে 10, তাহলে 10 মানে লিখতে পারি 2 into 5। তাহলে এইবার দেখো 2 একটা মৌলিক সংখ্যা, 5ও একটা মৌলিক সংখ্যা। তাহলে এই যে 10টাকে আমরা বিভাজিত করলাম, এখানে প্রত্যেকটা সংখ্যাই মৌলিক সংখ্যা, সুতরাং এই বিভাজনটাও মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ বা 10-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। ধরো আরেকটা এক্সাম্পল, ধরো 50। 50কে আমরা কিভাবে লিখতে পারি, 5 10কে 50, একদম 5 into 10। 5 মৌলিক সংখ্যা কিন্তু 10 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে 10কে আমরা আবার বিভাজিত করব। তাহলে 10কে যদি বিভাজিত করি তাহলে কি হবে, 5 দুগুণে 10। তাহলে এইবার দেখো যে আমরা যে 3টে সংখ্যা দেখতে পাচ্ছি এরা প্রত্যেকেই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তাহলে 50কে বিভাজিত করে আমরা এই যে 3টে সংখ্যা পেলাম, এই 3টেই হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তাহলে এই রকম বিভাজনকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ। আমরা একটু সাজিয়ে লিখবো, জাস্ট ছোট সংখ্যাগুলোকে বাঁদিকে রাখবো, বড়গুলোকে ডান দিকে রাখবো। আমাদের পরবর্তীতে এই সাজিয়ে লেখাটাও ইম্পর্টেন্ট, কাজে লাগবে। কোন কাজে লাগবে আমরা সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। যখন আমরা লসাগু করব আমরা এই সাজিয়ে লেখাটাকে কাজে লাগাবো। নেক্সট ধরো আর একটা এক্সাম্পল, 30।
30টাকে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে কি হবে, আমরা কি দিয়ে 2 দিয়ে স্টার্ট করা যাক। সবসময় 2 3 এই মানে 2 দিয়ে শুরু করবে, 2 দিয়ে ভাগ করা আরম্ভ করবে, হচ্ছে না 3 দিয়ে, এইভাবে এগোবে। জেনারেলি দেখো, যখনই দেখবে লাস্টে শূন্য আছে 2 দিয়ে ভাগ যাবেই যাবে, নিঃসন্দেহে 2 দিয়ে ভাগ করলে মিলবে। আমি বলে দিচ্ছি, লাস্টে যদি শূন্য থাকে বা 2 থাকে বা 4 থাকে বা 6 থাকে বা 8 থাকে, এই সংখ্যাগুলো যদি লাস্টে থাকে, এরা নিজেরা যদি থাকে, শুধুমাত্র এরা নিজেরা রয়েছে, বা কোনো সংখ্যার শেষে এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি থাকে, অ্যাটলিস্ট শেষে যদি দেখো আয়দার 0 আছে বা 2 আছে বা 4 আছে বা 6 আছে বা 8 আছে, 2 দিয়ে ভাগ মিলবেই মিলবে। তো 30-এর শেষে 0 আছে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখবে 15 × 30। এইবার 2 তো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, 15 তো নয়, আমাদের লিস্টের মধ্যে 15 নেই। তাহলে কি করব, 15টাকে আবার বিভাজিত করব আমরা। যতক্ষণ না প্রাইম নাম্বার পাচ্ছি, সবগুলো প্রাইম নাম্বার পাচ্ছি, ততক্ষণ আমরা বিভাজিত করতে থাকবো। তাহলে 15কে যদি বিভাজিত করি, 3 × 5 = 15, তাহলে 3 × 5। এইবার দেখো, যে 3টে সংখ্যা পেলে প্রত্যেকেই হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে এইরূপ বিভাজনকে আমরা কি বলবো, প্রাইম ফ্যাক্টরাইজেশন বা 30-এর মৌলিক সংখ্যার উৎপাদকের বিশ্লেষণ। যদি বলি ধরো 11, এটার মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করো। 11 নিজেই মৌলিক সংখ্যা, এর আর বিশ্লেষণ কি করবে? যে নিজেই মৌলিক সংখ্যা তার কোনো বিশ্লেষণ হয় না, সুতরাং এখানে কিছু করার আমাদের নেই। ওকে, তো এই যে আমরা কাজগুলো করলাম, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ। আর একটা লাস্ট এক্সাম্পল আমরা নিচ্ছি। ধরো ধরো 84, লাস্টে 4 আছে, তাহলে অবশ্যই 2 দিয়ে ভাগ করলে মিলবে, একটু আগেই দেখলাম। তাহলে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে, মোটামুটি করা যায়, 4 × 2 = 8, 2 × 2 = 4, 42, 42 × 2 = 84। 42 তো মৌলিক সংখ্যা নয়, আমাদের লিস্টের মধ্যে নেই। আর লিস্টে থাকার না থাকার কি, দেখো শেষে 2 আছে, তাই 2 দিয়ে ভাগ করলে ঠিক আবার মিলবে, বিভাজিত করা যাবে। তাহলে 2 দিয়ে আবার ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 21 × 2 = 42। ঠিক আছে, 21 কি মৌলিক সংখ্যা? না, 3 × 7 = 21। তাহলে 21কে আমরা আবার বিভাজিত করব। আগে যেগুলো আছে 2 × 2 যেমন আছে থাক, 21 যেহেতু মৌলিক নয়, তাহলে আমরা আবার বিভাজিত করছি, 3 × 7 = 21। তাহলে এইবার দেখো, এই যে 4টে সংখ্যা আমরা পেলাম, এরা প্রত্যেকে মৌলিক সংখ্যা, আর ফার্দার বিভাজন করা সম্ভব না। তাহলে এইরূপ বিভাজনকে আমরা কি বলবো, 84-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন বা 84 মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ। সো দ্যাটস ইট। এবার এই মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণকে কাজে লাগিয়ে আমরা লসাগু নির্ণয় করব। 2 বা 3 বা 4টে সংখ্যা বা তার থেকেও বেশি সংখ্যার মধ্যে আমরা যদি লসাগু নির্ণয় করতে চাই, এই প্রাইম ফ্যাক্টরাইজেশনটাকে আমাদের কাজে লাগাতে হবে। So see you in the next video.